আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান। ইনফিল শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবিধান দেশের মানুষের সাথে প্রতারণার দলিল হয়ে দাঁড়িয়েছে, বিএনপির এমপিদের মন্তব্য। খুনের আসামিদের মাফ করেছিলেন জিয়া, সরকার দলীয় সদস্যদের অভিযোগ। করোনায় একদিনে খুলনা বিভাগে 18 জনের মৃত্যু, টিকা আনার বিকল্প উৎসের চেষ্টা চলছে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। বোট ক্লাবের ঘটনার আগে রাতে গুলশানের অল কমিউনিটি ক্লাবে তুলকালাম কাণ্ড ঘটানোর অভিযোগ অস্বীকার করলেন পরিমণি। অভিযোগ পেলে তদন্ত করবে পুলিশ। ভোগান্তির আরেক নাম রাজধানীর উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা, মিরপুর অংশে জলজটের জন্য মেট্রো রেল প্রকল্প দায়ী নয়, সড়ক পরিবহন সচিবের দাবি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, সংবিধান এখন আর দেশ চালানোর জন্য ব্যবহার হচ্ছে না, এটা এখন দেশের মানুষের সাথে প্রতারণার দলিল হয়ে দাঁড়িয়েছে। খুনের আসামিদের মাফ করা হচ্ছে, অথচ বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগের এমপিদের অভিযোগ, খুনের আসামিদের মাফ করেছিলেন জিয়াউর রহমান। বৃহস্পতিবার সংসদে তারা এসব কথা বলেন। ইসলামিক বক্তা আবু তোহা নিখোঁজের ঘটনায় উদ্বেগ জানান কয়েকজন বিরোধী দলীয় এমপি। এটা তো বোট ক্লাব হয়েছে, কিন্তু জিয়া রহমান তো স্টিমার ক্লাব করছিল এবং মদ জুয়া এই বাংলাদেশে বঙ্গবন্ধু বন্ধ করে দিছে। জিয়া রহমান এইটাকে এই মদ জিয়ার লাইসেন্স দিয়েছে, তিনি ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে স্টিমার ক্লাব করে নৌযাত্রা করছিল। ঢাকায় গুলশান বনানী এলাকায়, অভিজাত এলাকায় যে সমস্ত হোটেল বার স্থাপিত হয়েছে, এই সব জায়গায় আপনার রাত্রেবেলা মদ্যপ আয়োজন করা হয় এবং সেখানে সীসা, সেখানে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড চলে। এগুলো থেকে সরকারের লোকরা জড়িত নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো মন্ত্রী এমপি জড়িত নয়। এগুলোর সাথে থানায় যারা কর্মরত রয়েছে, আইন প্রক্রিয়া সংস্থার প্রতি মাসে মাসে তারা টাকা আদায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার। সুতরাং আমি এখানে দৃষ্টি আকর্ষণ করেছে, আপনি ব্যবস্থা নেন, আপনি তদন্ত করেন। রাষ্ট্রের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী কোনো দলের নয়, রাষ্ট্রের। উনি এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবে মাননীয় স্পিকার। আননেসেসারি আপনার পূর্বে 40-50 বছর আগের ঘটনা দিয়ে আপনার এটাকে ঢাক দেওয়ার চেষ্টা করা আমি মনে করি অযৌক্তিক। মাননীয় স্পিকার, মহাজোট সরকার রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার সুযোগ ও মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বেড়াইত এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে কথা বলেন তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যা ও অভিযোগের মামলায় বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। বেগম জিয়া খুবই অসুস্থ, তাঁর সুচিকিৎসা দরকার। পরিবারের পক্ষ থেকে বিদেশি চিকিৎসার আবেদন করা হয়েছে, কিন্তু সরকার সম্পূর্ণ রাজনৈতিক কারণে সেই সুযোগ দিচ্ছে না। মির্জা ফখরুল আরও বলেন, করোনা ভাইরাসের সাথে সরকারের অন্যায়ের বিরুদ্ধেও লড়তে হচ্ছে দেশবাসীকে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দুর্নীতি ও উদাসীনতায় করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নিচ্ছে। দীর্ঘ 4 বছর তার কোনো চিকিৎসা না হওয়ার কারণে, কারাগারে তাকে রাখার কারণে তিনি অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে তার হার্ট, তার যে হার্টের সমস্যা তৈরি হয়েছে, তার কিডনিতে সমস্যা তৈরি হয়েছে, তার আপনার লিভারের সমস্যা তৈরি হয়েছে। তার পরিবার আপনার আবেদন করেছিল সরকারের কাছে যে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হোক। এই সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে, তাকে সেই সুযোগ দেয়নি। বিএনপি কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেছেন তিনি। এর আগে সচিবালয়ে জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত ফারিন হোলস সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে মন্ত্রী বলেন, দুদেশের বিদ্যমান অর্থনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি হত্যা ও ষড়যন্ত্রকে রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করেছে, তারাই এদেশে এগিয়ে যাওয়ার পথে অন্যতম প্রধান বাধা। বিএনপির মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র ও প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের চলমান অগ্রযাত্রায় প্রয়োজন দায়িত্বশীল বিরোধী দল। বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। তাদের ধ্বংসাত্মক রাজনীতি সহাবস্থানের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে দিন দিন। মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অন্তরে ষড়যন্ত্র,
প্রতিহিংসা। তারা কথামালার আড়ালে জনবিরোধী এক ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক। বাংলাদেশে করোনায় রাজশাহী মেডিকেলে 10 জন, খুলনা হাসপাতালে 18 জন ও সাতক্ষীরায় 3 জন এবং চট্টগ্রাম, মেহেরপুরে ও কুড়িগ্রামে 2 জন করে রোগীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে মারা যাওয়া 10 জনের মধ্যে 3 জন করোনা সংক্রমিত ছিলেন। বাকি 7 জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর 7 জন, চাঁপাইনবাবগঞ্জের 1 জন, নাটোর ও নওগাঁর 1 জন করে। গত 16 দিনে রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে 171 জনের মৃত্যু হয়েছে। এদিকে খুলনা হাসপাতালে একদিনে 18 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে খুলনা ও কুষ্টিয়ায় 4 জন, যশোরে 3 জন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে 2 জন করে এবং বাগেরহাটে, ঝিনাইদহ ও মাগুরায় 1 জন করে রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে একদিনে 2 জনের মৃত্যু হয়েছে। একদিনে 1170 জনের নমুনা পরীক্ষায় 169 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কুড়িগ্রাম ও মেহেরপুরেও 2 জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। 14,000 কোটি টাকা করোনা টিকার জন্য বরাদ্দ রাখা হয়েছে। জুলাই থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। উৎপাদক দেশগুলো প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু বাস্তবায়ন করছে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় পর্যায়ে আরও 53,000 ভূমিহীন গৃহহীনকে ঘর দেওয়ার কথাও জানান তিনি। মুজিব বর্ষে গৃহহীনদের ঘর দেওয়া কর্মসূচির আওতায় দ্বিতীয় পর্যায়ে আরও 53,000 গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হবে। আগামী রোববার প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের মধ্য দিয়ে গৃহহীন পরিবারগুলোর হাতে জমির কাগজসহ ঘর হস্তান্তর করা হবে। এই প্রকল্পের বিস্তারিত জানাতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস। তুলে ধরেন এই প্রকল্প নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা। প্রায় 70,000 বলছি, এই কারণে আমাদের হিসাব হচ্ছে 69,904টি পরিবারকে, ভূমিহীন গৃহহীন পরিবারকে বিনামূল্যে বাড়ি দেওয়া হয়েছিল 23শে জানুয়ারি 2021 তারিখে, এবং আগামী 20 তারিখে আমাদের আরও 53,340টি পরিবারকে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে করোনার টিকা সংগ্রহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানান মুখ্য সচিব। সেলার্স মার্কেট হয়ে গেছে এবং কিছু বললেই সবাই গোসা করে বসে থাকে, সেই জন্য আমরা বলতে পারছি না। আমরা কিন্তু ডেইলি অন্ততপক্ষে এক একটা দেশ বা কোম্পানির সঙ্গে কথা বলে যাচ্ছি, একই সঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশে প্রডিউস করার চেষ্টা করছি। তো আমরা সর্বতভাবে এটার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু যদি যিনি যার কাছে আছে তিনি যদি ধরে রাখেন, বিক্রি না করেন, সবাই মুখে বলছে আমি দিব, কিন্তু কেউ কিন্তু কার্যত দিচ্ছে না। হ্যাঁ, সেই জন্য আমরা কিন্তু আমাদের 14,000 কোটি টাকা এখানে কিন্তু বরাদ্দ করে রাখা হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু কারো দয়া চাই না, অনেক দূর এগিয়েছি। আমরা প্রত্যাশা করছি যে জুলাই মাস থেকে আমরা হয়তো আবার মাসের স্কেলে শুরু করতে পারবো। আশ্রয়ণ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বোট ক্লাবের ঘটনার আগের রাতে গুলশানের অভিজাত অল কমিউনিটি ক্লাবে তুলকালাম কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে। অল কমিউনিটি ক্লাবের সিসিটিভি ফুটেজ দেখা গেছে এই নায়িকার সেখানে যাবার আর ফিরে আসার দৃশ্য। ওই দিনই পুলিশ লিখিত অভিযোগ করে ক্লাব কর্তৃপক্ষ। তবে এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন চিত্রনায়িকা পরিমণি। আশুলিয়ার বোট ক্লাবে মধ্যরাতে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলার পর টক অব দ্য কান্ট্রি এখন চিত্রনায়িকা পরিমণি। বোট ক্লাবের ঘটনার পর এবার মধ্যরাতে পরিমণির অন্য আরও ক্লাবে যাতায়াতের সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা যায় 8 জুন রাত 1:40 বন্ধু তামিম ও ফ্যাশন ডিজাইনার জিমিকে নিয়ে অল কমিউনিটি ক্লাবে ঢোকেন নায়িকা পরিমণি। প্রায় 50 মিনিট পর সঙ্গীদের নিয়ে ক্লাব ছাড়েন পরিমণি। বুধবার ওই রাতের ঘটনার বিস্তারিত বর্ণনা দেয় ক্লাব কর্তৃপক্ষ। কোনো মেল যদি ক্লাবে আসে তাহলে তাকে ড্রেস কোড মেনটেন করতে হয়, কিন্তু সেই মেল ভদ্রলোক হাফ প্যান্ট এবং স্যান্ডেল পরে এসেছিল, যেই কারণে তখন বেরিয়ে যাচ্ছিলেন আমাদের ফুড অ্যান্ড বেভারেজের ডিরেক্টর এবং ক্লাবের অ্যাডমিন। তো ওনারা ওটা দেখে বলেছে যে আপনি তো ক্লাব রুল ভায়োলেট করেছেন, আপনি তো হাফ প্যান্ট পরে আসতে পারেন না। তখন ওনারা ক্ষিপ্ত হয়ে যায়, চেঁচামেচি শুরু করেন এবং গ্লাস অ্যাস্ট্রে ছুঁড়ে মারতে থাকেন। এক পর্যায়ে ওনারা 999-এ ফোন করে পুলিশ কল করেন। তো পুলিশ আসার পরে ওনারা দেখতে পায় যে উনি এগুলি ছুঁড়ে মারছেন।
তো তখন পুলিশ জিজ্ঞেস করে যে আপনারা কেন আসছেন, কেন আমাদের কল করছেন? তখন তারা বলে যে আমাদের সাথে এই হয়েছে সেই হয়েছে। ওনারা বলেন যে এরকম তো কিছু দেখছে না। এসব অভিযোগকে পরিকল্পিত ও ভিত্তিহীন বলে দাবি করেন চিত্রনায়িকা পরিমণি। আমাকে এখন নানা রকম ভাবে, এটা আসলে তো ষড়যন্ত্র না, এটা সব বোঝা যাচ্ছে। প্ল্যান করে তারা যদি আমাকে হেনস্থা করার চেষ্টা করে, আমি যদি কোনো প্রবলেম করে থাকি বা কোনো অপরাধ করে থাকি, তাহলে তারা কেন চুপ করেছিল এতদিন? এতদিন পরে আমি যখন কমপ্লেন করলাম, সবার বিষয়টা সামনে আনলাম, তখন কেন তারা আমার বিরুদ্ধে লাগছে এতদিন পরে? বলেন, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। মানে আমার এখন এত দিক থেকে এত চাপ, আমি সত্যিই টায়ার্ড। এতদিন পর এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন করাকে দুরভিসন্ধিমূলক হিসাবেও দেখছেন এই ঢালিউড অভিনেত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানিয়েছেন, অল কমিউনিটি ক্লাব অভিযোগ করলে প্রয়োজনে পরিমণিকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পরিমণি দায়ের করা মামলার আসামিদের রিমান্ড চলছে বলে জানান তিনি। গুলশান ডিভিশন অল কমিউনিটি ক্লাব, তো আমরা আলাপ করেছি। এখন আমরা কোনো ধরনের আমাদের ডিসি সাহেব, আমরা তো অবশ্যই করব, যে কোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা জেনেছি গত 7 তারিখে গভীর রাতে এখানে আপনার পরিমণি নায়িকা সে গিয়েছিল 8 তারিখে গভীর রাতে। তো যাওয়ার পর 999-এ একটি ফোন দেওয়া হয়েছিল যে এখানে একটি ঘটনা ঘটেছে। পরবর্তীতে এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় না। এখন যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে, আমরা অবশ্যই এটার বিরুদ্ধে, এটা সম্পর্কে আমরা কাজ করব। ভোগান্তির আরেক নাম রাজধানীর উত্তরা থেকে গাজীপুরে চৌরাস্তা। অসংখ্য খানাখন্দ আর উন্নয়নের ধীরগতির কারণে তীব্র যানজটে নাকাল এ রাস্তার চলাচলকারীরা। 20 মিনিটের পথ পাড়ি দিতে হয় 3 থেকে 4 ঘন্টায়। আরও জানাচ্ছেন মাইনুল শোভন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। টঙ্গী ব্রিজ পার হওয়ার পর থেকেই এই ভোগান্তির চিত্রের শুরু। রাস্তা জুড়ে অসংখ্য গর্ত থাকায় বর্ষায় পানি জমে বিভ্রান্তির চালক, আর তাই এই অবস্থা। টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে চলতে প্রায়শই বিকল হচ্ছে বিভিন্ন যান। রাস্তার অনেকাংশই বেদখল, যতটুকুতে যান চলাচল করে তাতেও গর্ত, খানাখন্দ। ড্রেনেজ ব্যবস্থাপনাতেও পরিকল্পনার অভাব। নিষ্কৃতির জানার উপায় নেই এই রাস্তায় চলাচলকারীদের। সামনে বড় গাড়ি ছিল, ওইটার পাশে আমি ছিলাম, ওই বড় গাড়ি চলে গেছে, আমি ফাইসে গেছি। ডেঙ্গুলি ভরা নয়, ভরা না ভরার কারণে গাড়ি অকল পানি ভরা থাকে না, পানি মনে করে যে আগা ভালো বস নেমে গেলে জায়গা ফাইসা, কোনোটি টিলফল টিকায়, কোনোটি মানে কাটতে হয়ে যায়। রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 20 কিলোমিটার মহাসড়কে বাস র্যাপিড ট্রানজিট বা BRT বাস্তবায়ন করছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও কাজের অগ্রগতি কেবল অর্ধেকের কিছু বেশি। দীর্ঘদিনের কর্মযজ্ঞে যানজট যেন নিয়তির সাথে গেঁথে আছে রাস্তা ব্যবহারকারীদের। বর্ষাকাল শুরুর ফলে গেল সপ্তাহখানেক ধরে দুর্গতি বেড়েছে আরও কয়েক গুণ। বহুত ধরনের রাস্তা খারাপ, তারপরে জ্যাম অনেক। টঙ্গী মাঠের থেকে আর এই যে এই পর্যন্ত 2 ঘন্টা। বৃষ্টি হইলে হাঁটু হইলে পানি জমে থাকে, কাদার জন্য হাঁটা যায় না, মানুষ চলাচলের রাস্তায় জাম লেগে থাকে। যেখানে ফাঁকা পায় ওই দিক দিয়ে দেখা যায় যে গাড়িগুলো উল্টা ঢোকা যায়। সব জায়গাতে আমাদের থাকা সম্ভব হয় না, যেখানে থাকি সেখানে আমরা নিয়ন্ত্রণ করি। গাজীপুর BRT প্রকল্প 2 ভাগে ভাগ করা হয়েছে। উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত এক অংশ ও অন্য অংশ কলেজ গেট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত। এ বিষয়ে জানতে গাজীপুর অংশের দায়িত্বে থাকা প্রকল্প পরিচালক ইলিয়াস শাহ ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। তবে টেলিফোনে আশ্বাস দিলেন সহসা এই ভোগান্তির অনেকটা লাঘব হবে। আমার যে টঙ্গী অংশ, ওখানে সমস্যাটা ওখানে বেশি আছে, তো ওটা ওখানে দ্বিতীয় অংশ তারা চেষ্টা করতেছে আর কি। এটা ওইটুকু পর্যন্ত ওনারা বলতে পারবেন। আমার অংশটুকু পর্যন্ত চেষ্টা করতে, যাতে করে 2 মাসের ভিতরে যেটুকু কাজ এখনো বাকি আছে শেষ করতে পারি। উন্নয়নের কর্মযজ্ঞ যেমনি বিশাল, তেমনি সঠিক পরিকল্পনার অভাব এবং কাজের ধীরগতির কারণে মানুষের ভোগান্তির ব্যাপকতাও বেশি। সেই সঙ্গে মরার উপর খাড়ার ঘা হিসেবে ধরা দিয়েছে চলতি বর্ষা মৌসুম। সব মিলিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেন এই পথে চলাচলকারীদের জন্য এক দুঃস্বপ্নের নাম। মাইনুল শোভন, বাংলা ভিশন, টঙ্গী, গাজীপুর।
আগামী বছরের জুন মাসে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো রেল চালু সম্ভব বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব MAN সিদ্দিক। সকালে মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। উত্তরা থেকে আগারগাঁও অংশে 85.74% পর্যন্ত কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি। এছাড়া আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 62.50% কাজ সম্পন্ন হয়েছে। মিরপুর অংশে জলজটের জন্য মেট্রো রেলের প্রকল্প দায়ী নয় বলেও দাবি করেন তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সংবিধান দেশের মানুষের সাথে প্রতারণার দলিল হয়ে দাঁড়িয়েছে, বিএনপি এমপির মন্তব্য। খুনের আসামিদের মাফ করেছিলেন জিয়া, সরকার দলীয় সদস্যদের অভিযোগ। করোনায় একদিনে খুলনা বিভাগে 18 জনের মৃত্যু, টিকা আনার বিকল্প উৎসের চেষ্টা চলছে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। বোট ক্লাবের ঘটনায় আগের রাতে গুলশানের অল কমিউনিটি ক্লাবে তুলকালাম কাণ্ড ঘটানোর অভিযোগ অস্বীকার করলেন পরিমণি। অভিযোগ পেলে তদন্ত করবে পুলিশ। ভোগান্তির আরেক নাম রাজধানীর উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা। মিরপুর অংশে জলজটের জন্য মেট্রো রেল প্রকল্প দায়ী নয়, সড়ক পরিবহন সচিবের দাবি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এটাকে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।